জানেন, গোটা রান্নাঘর না গন্ধে পুরো মোমো করছে। এত ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। মানে এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ডিম পোলাও। ওফ, বাজারে গিয়েছিলাম, গন্ধরাজ লেবু দেখেই আমার মাথায় আইডিয়া চলে এসছে যে ফাটাফাটি একটা পোলাও রেসিপি করতে হবে, তাও গন্ধরাজ লেবু দিয়ে। আর এই ডিম পোলাওটা খুব ইজি, জানেন, যে কেউ বানাতে পারে। আর আজকাল তো সবাই রান্না করতে পারে, আমি জানি আপনারা আমার থেকে কিন্তু বেটার রান্না করতে পারেন। তবুও আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন। তো কড়াতে আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। জানেন, পোলাও মানেই ঘি দিতে হবে, ঘি দিলেই দারুণ সেন্ট হয়। আর ঘিয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, কেন বলুন তো, নাহলে না প্রচণ্ড ছিটকে ওঠে। আর সিদ্ধ করা 3টে ডিম আমি দিয়ে দিলাম। এই ডিম 3টে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কড়াটা খুব গরম হয়ে গিয়েছিল, তো ডিমটা খুব একেবারে চুঙিয়ে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই ডিম পোলাওটা কি ফাটাফাটি খেতে হয় জানেন, আর তাতে আবার গন্ধরাজ লেবুর গন্ধ, ওফ, বলতে বলতে জিভে জল চলে আসছে। এবারে আমি ডুমো করে কাটা আলু দিলাম। আরে বাঙালি মাত্রেই আলু না হলে কি চলে বলুন তো। তো আলুগুলো ওই নুনের মধ্যেই আর ঘিয়ের মধ্যেই হালকা করে ভেজে নিলাম। এবারে আরেকটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নিরামিষভাবে করার দরকার নেই, তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। ডিম মানেই কিন্তু নিরামিষ করার দরকার নেই, আর নিরামিষ মানায়ও না। বেশ আরেকটু ঘি দিয়ে দিলাম জানেন। এবারে ঘিটা গলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটা স্টার অ্যানিস সব দিয়ে দিলাম। পোলাও মানেই এই মশলাগুলো তো দিতেই হবে বলুন তো, নাহলে কি জমে। বেশ গন্ধে মোমো করবে, পাশের বাড়ির লোকেদের বেশ জিভ দিয়ে জল আসবে, তবে নয় তো। তো এবারে খুব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনেরটাও একটু নেড়ে চেড়ে নিতে হবে জানেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ডুমো করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কষাতে সুবিধে হয়। আমার মেয়ে তো প্রত্যেক দিন ওকে নিত্য নতুন রান্না করে দিতে হবে, নাহলে মুখ বেঁকায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো 2 চামচ টক দই দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জিরো করে দিয়েছি। দই দেওয়ার সময় একটু ফ্লেমটাকে জিরো করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাজু, কিশমিশ, আমন্ড। আরে ভাই, পোলাও তো না, ড্রাই ফ্রুটস তো একটু দিতেই হবে। তো এটাকেও ওই আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম লবণ। তারপর যে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, ভিজিয়ে জল ঝরিয়ে আমি একটা প্লেটে শুকনো করতে দিয়েছিলাম। এত কিছু দেখানো হয়নি, আর আমি জানি আপনারা কিন্তু সবাই জানেন যে পোলাও একটু জল ঝরিয়ে শুকনো করে রাখলে ভালো হয়। তো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বাটি মেপে কিন্তু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছি, তো সেই জন্য আমি 2 বাটির মতো জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর এবারে কিন্তু মেন কাজ, ফোটার পালা। তো একটু হাই হিট করে দিতে হবে। তারপর যখন টকবক করে ফুটবে তখন একটু কমিয়ে নিলেই হবে। তো বেশ খানিকক্ষণ ফোটার পর ভাতগুলো প্রায় অনেকটাই হয়ে গেছে, মানে 70% হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিলাম সামান্য, আর ডিমগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। বেশ ভালোই লাগছে বলুন, তবে এখনও কিন্তু বাকি আছে প্রায় অনেকটা। আবারও আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা আমি ওপরে দিয়ে দিচ্ছি। ডিম পোলাও আবার গন্ধরাজ লেবুর গন্ধ, কি দারুণ লাগবে খেতে, কি বলবো, যদি না বানান। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এখানে আমি কেশর ভেজানো দুধটাও দিয়ে দিচ্ছি। পোলাওটাকে একটু নবাবি টাইপের করতে হবে, মানে
কিছু আর বলার নেই। আর এখানে একটু জেস্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গন্ধরাজ লেবুর জেস্ট, এই যে বাইরের মানে সবুজ স্কিনটা আমি একটু গ্রেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আর এখানে গন্ধরাজ লেবু আমি গোল গোল করে কেটে নিচ্ছি, একটু রসও দিয়ে দেবো জানেন। তবে কিন্তু আগে না, তাহলে কিন্তু পোলাও তেতো হয়ে যাবে। নামাবার আগে গন্ধটা তবে একদম টাটকা থাকবে। তো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আরে ওই যে স্কিনটা দেয়া আছে না, তাতেই অলরেডি গন্ধে মোমো করছে। ওপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। তারপর গন্ধরাজ লেবুর ওই যে পিসগুলো গোল গোল, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 5 মিনিটের জন্য কিন্তু চাপা রাখবো। এর যে গন্ধটা টোটালি অ্যাবজর্ব করবে জানেন পোলাওর মধ্যে। আর 10 মিনিট পর আমি তুলে দিলাম ঢাকনাটা। আর একটু রস, আমি বলেছিলাম না রসটা একদম শেষে দেবো জানেন, এই গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দিলাম। আর সাথে একটু পাতাটাও সাজিয়ে দিলাম জানেন। দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল খেয়ে, আর ছেলেও খেয়ে দারুণ খুশি হয়েছিল। তো খুব ভালো খেতে হয়েছিল জানেন। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ বাড়িতে বানাবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন গন্ধরাজ ডিম পোলাও। যা দারুণ লাগছে আমি বলছি, আর আবার প্ল্যান করে নিচ্ছি যে কবে বানানো যায় জানেন, আবার একদিন বানিয়ে ফেলবো। তো বাড়িতে অবশ্যই বানাবেন গন্ধরাজ ডিম পোলাও, দারুণ রেসিপিটা।